আটা দিয়ে নরম তুলতুলে নাস্তা রেসিপি কার না পছন্দ, আর সেটা কিন্তু মুখে দেওয়ার সাথে সাথেই একেবারে মিলিয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া শম্পা, রেনেচা শম্পা কুকিং অ্যান্ড ভ্লগের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 1 কাপ আটা দিয়ে নরম তুলতুলে নাস্তা রেসিপি। তার জন্য প্রথমে আমি নিয়েছি হাফ কাপের থেকেও কম পরিমাণে কুসুম গরম দুধ। তার মধ্যে দিয়েছি 1 চা চামচ পরিমাণ চিনি, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন দিয়ে নেব হাফ চা চামচ পরিমাণ ইস্ট। আপনি কিন্তু আপনার ঘরে থাকা উপকরণ দিয়ে এই নাস্তা রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এবার ইস্টটা খুব ভালোভাবে গরম দুধের মিশ্রণের সাথে মিশিয়ে নেব, যেন কোনোভাবে ইস্টের গোটা না থেকে যায়। যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা শেয়ারের জন্য কাজ করবে। এখন কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে ইস্টটা একেবারে মিশে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি 1 কাপের থেকেও একটু বেশি পরিমাণে গমের ফ্রেশ আটা। আপনারা চাইলে এখানে ময়দাটাও ইউজ করতে পারেন। এখন এই আটাটা দিয়ে তারপর আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে এটাকে মিশিয়ে নেব। আর আমি 1 কাপের থেকে একটু বেশি পরিমাণে আটাটা দিয়েছি। রেসিপিটা বানানোর জন্য এটাকে আমি কিভাবে রেডি করব সেটা অবশ্যই কিন্তু আমার ভিডিওটার সাথেই থেকে দেখে নেবেন। আর যদি ভিডিওটার কোনো অংশ স্কিপ করেন আপনি রেসিপিটা বানাতে কিন্তু মিস্টেক করে যাবেন। এখন খুব ভালোভাবে হাতের সাহায্যে আমি পারফেক্ট একটা ডো তৈরি করে নিচ্ছি। আর এই ডোটা যত বেশি সফট হবে রেসিপিটা কিন্তু ততটাই নরম তুলতুলে হবে। আর এই আটার ডোটা খুব বেশি হার্ড হওয়া যাবে না, একটু নরম হওয়া লাগবে। এখন হাত দিয়ে আমি এটাকে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। তারপর হাতে একটু সয়াবিন তেল লাগিয়ে নেব। তেলটা এই আটার উপরে খুব ভালোভাবে দিয়ে রাখতে হবে, যেন এটা কোনোভাবে শক্ত না হয়ে যায়। এভাবে করে আমি আটার উপরে মাখিয়ে নিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢেকে রাখার কারণ এই ডোটা বেশি সফট থাকার জন্য, আর এটা কিন্তু ফুলে একেবারে ডাবল হতে হবে। আমি 1 ঘন্টার জন্য রেস্ট রেখে দিচ্ছি। ফিরে আসবো 1 ঘন্টা পর, ততক্ষণ সাথেই থাকুন। ফিরে এসেছি 1 ঘন্টা পর। এখন দেখতে পাচ্ছেন একদম কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। হাত দিয়ে আমি ভেতরের বাতাসটা বের করে নিচ্ছি। এবার খুব ভালোভাবে আমি আরেকটু হাতের সাহায্যে মিশিয়ে নেব। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। দেখতে পারতেছেন কীভাবে করে আমি রেসিপিটা বানিয়ে নিচ্ছি। এখন একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানে দিয়ে নিলাম 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটাকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে একটু ফ্রাই প্যানের চারিদিকে ছড়িয়ে নিলাম। এখন এই আটার ডোটা দিয়ে আমি কিভাবে রেসিপিটা শেপ দিয়ে নেব সেটা অবশ্যই আমার ভিডিওটার সাথেই থেকে দেখে নেবেন। এভাবে করে আমি আবারও কিন্তু হাত দিয়ে একটু রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এবার টাইলসের উপরেই আমি এই নাস্তাটা বানিয়ে নেব। আর বানানোর জন্য শুকনো আটা ছিটিয়ে নিলাম, যেন রেসিপিটা বানাতে গেলে টাইলসের সাথে লেগে না যায়। এখন কিভাবে আমি এটা শেপ দিয়ে নেব সেটা অবশ্যই দেখে নেবেন। এখন নিয়ে নেব একটা বেলুন। আর এখানে যদি আমি তেল ইউজ করতাম তাহলে এই রেসিপিটা বানাতে গেলে কিন্তু এটা বড় হতো না, আর বেলুন দিয়ে বেললে কিন্তু এটা দেখবেন কতটা বড় হয়ে যায়। ঠিক বড় আকারে আমি একটা রুটি তৈরি করে নিলাম। এটাকে আমি ফোল্ড করে নেব। আর ফোল্ড করার সময় কিন্তু আমি এটা এক সাইড একটু বড় রাখবো আর এক সাইড একটু ছোট রাখবো।
ঠিক এভাবে করে আমি যে ফ্রাই প্যানটাতে সয়াবিন তেল লাগিয়ে রেখেছিলাম সেই ফ্রাই প্যানের উপরে দিয়ে নিলাম। এখন 1 চা চামচের মতো সয়াবিন তেল আমি এই নাস্তাটার উপরে দিয়ে নেব। হাত দিয়ে আমি খুব ভালোভাবে একটু লাগিয়ে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আবারও 30 মিনিটের জন্য। অবশ্যই কিন্তু এটাকে 30 মিনিট রেস্টে রাখতে হবে। ঢাকনাতে একটা ছিদ্র রয়েছে, এটা আমি একটা লবঙ্গ দিয়ে আটকে দিচ্ছি। ফিরে এসেছি 30 মিনিট পর। একেবারে কিন্তু ফুলে ডাবল মতো হয়ে গেছে। এখন এটাকে আমি কিভাবে বেক করে নেব সেটাই দেখবেন। আর এখনই কিন্তু দেখে মনে হচ্ছে যেটা অলরেডি বেক করা হয়ে গেছে, কিন্তু রেস্টে রাখার কারণে এটা ফুলে এরকম নরম তুলতুলে দেখাচ্ছে। গ্যাসের চুলা অন করে নিলাম। একেবারে কিন্তু লো হিটে জাল করতে হবে। আর আমি একটা ফ্রাই প্যান দিয়ে নিলাম। এই ফ্রাই প্যানটার উপরে আমি রেসিপি সহ ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এখানে কেন আমি 2টা ফ্রাই প্যান ইউজ করেছি সেটা অবশ্যই বলে দেব। এটাকে আমি 10 মিনিটের মতো বেক করে নিলাম। আর 10 মিনিট বেক করার পরে কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে আজকের নাস্তা রেসিপিটা। এখানে যদি আমি 2টা ফ্রাই প্যান ইউজ না করতাম তাহলে কিন্তু এই রেসিপির কালারটা নষ্ট হয়ে যেত, কালারটা পুড়ে যেতে পারত। এর কারণে কিন্তু আমি এখানে ডাবল ফ্রাই প্যান ইউজ করেছি। অলরেডি ফ্রাই প্যানটা আমি চুলা থেকে নামিয়ে নিলাম। দেখতে পারতেছেন কতটা লোভনীয় হয়েছে আমার আজকের আটা দিয়ে নাস্তা রেসিপিটা। আপনাদের কাছে কেমন লাগছে রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার রেসিপি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাআল্লাহ বড় নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।